নাম কি? সাদা পাটা। সাদা পাটা। সাদা পাঠা। সবকিছু একদম থাকলে হবে। আমরা এখন যাচ্ছি সবাই বাসায়। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আসছি হলো এই পাবনা বড় বাজার। তো বড় বাজার আসার কারণ হলো আজকে আমার ছোটো বোনের ইনভেস্টমেন্ট। তো আমরা আসছি মুরগি কিনতে। তো যেহেতু আজকে অনেক মানুষের খাওয়া দাওয়া করবে, আজকে বাড়িতে অনুষ্ঠান হবে। গতকালকে আমার ছোটো ভাই শরৎ সে এসে মানে 50 কেজির মুরগি অর্ডার দিয়ে গেছে। তো সেগুলো আমরা মাংস পিস করে নিয়ে যাব। ভাইটা কি করতেছেন? ভাই মুরগির ব্যায়াম করাচ্ছি। ব্যায়াম করাচ্ছেন? মুরগির ব্যায়াম করালে তাড়াতাড়ি ভালো করে কাটা হয়ে যাবে। বুঝতে পারছি। আজকে শুক্রবার, এই জন্য আজকে বড় বাজারে এত ভিড়। এটা ইউটিউবে আপলোড হবে। আমি আপনাদেরকে এখানে মাছ আছে, মাছগুলো দেখাই। এখানে দেখতেছি অনেক ধরনের মাছ। বড় বাজারে আসছি, আপনাদেরকে মাছ দেখাবো না গাইস। তো এখন মুরগিগুলো কাটতেছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। ভাই এখন মাংসর পিস করছে। প্লাস দেওয়া লাগবে না, এখন দিন আছে। আমরা অন্ধকারে আছি। গাইস একটা বাজতেছে, আসছিলাম 9টার দিকে। তো আমরা 4 জন দাঁড়ায় আছি। এখানে দেখতে পাচ্ছি 2টা মুরগি আনছে মামা। মামা মোরগ। মোরগ। এটার নাম কি? সাদা পাটা। সাদা পাটা। সাদা পাঠা। ভারী অদ্ভুত নাম। গাইস মাংসগুলো প্যাকেটিং হয়ে গেছে। হ্যাঁ বসছি। আমরা বাজার হয়ে গেছে, আমরা এখন বাসায় যাব। আমরা এখন যাচ্ছি সবাই বাসায়। আমরা দীর্ঘ 4 ঘন্টা বড় বাজার ছিলাম। এখন বাসায় যে আরো অনেক কাজ আছে। এখন একটা কাজ শেষ হলো। বাবা না আরে না, আমার বোনের আশীর্বাদ, ছোট বোনের। গাইস তো এখানে ইভেন্টের কাজ চলছে। শরৎ আর তন্ময় কাজ করছে এখানে। আমার ফোনে বেশি চার্জ নাই, 15% চার্জ। তো আজকে যার আশীর্বাদ তাকে তো আপনাদেরকে দেখাই নাই। শশী, শশী কোথায়? এই শশী, সবাই আসছে মেহমান টেহমানরা। তো এই যে আমার বোন, আজকে ওর আশীর্বাদ। তো ওর জন্য সবাই আশীর্বাদ করবেন যাতে ওই ভালো থাকে। গাইস এখন বাজতেছে 4টা। তো আমি বাসায় যাবো। বাসায় যাই গোসল মুসল করবো। গোসল করে এখানে আবার আসবো। আবার 9টার দিকে এখানে প্রোগ্রাম আছে। আর এটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর শরৎ আর তন্ময় কাজটা করেছে। আর সবাই খাওয়া দাওয়া করলো। আমার জন্য বক্স বদ্ধ করে রাখছে যাতে আমার ভিডিওর প্রবলেম না হয়। তা হাই বলে দাও দূরের থেকে। আর এই যে আমার দোলা ভাই। হ্যাঁ আছি, আমাদের কাজ এখনো চলছে। এখন যাবো আমরা সবাই স্টেশনে নাস্তা আনতে মেহমানদের জন্য। এখন মেহমানদের যারা আসবে তাদের জন্য এখন নাস্তা আনতে যাবো শহর থেকে। আমরা অর্ডার দিয়ে রাখছি। তো দাদা, শরৎ, আমার বড় ভাই, আমরা 4 জন যাবো শহরে। একটু পরে এখন কথা বলছি। তো যাই হোক, নাস্তা আনতে যাবো। পরে ওই দিক দিয়ে আমি বাসায় যাবো। বাসার থেকে তারপরে রেডি হয়ে এখানে আসবো। এই গেদা, এটা হলো আমার ভাইস্তা, আমার কাকু। এই যে এটা হলো আমার ভাগিনা। এই তোমার নামটা বলো। ওকে, সন্ধ্যার পর দেখা হচ্ছে। তো গাইস আমি রেডিমেডি হয়ে চলে আসলাম। যাই হোক, এখন বাজতেছে 8টা। কিছুক্ষণের মধ্যে মেহমান আসবে।
আজকে রাতের মানে সৌন্দর্য এখনো কেউ আসে নাই। কি মামা, কি অবস্থা? তো ভিতরে সবাই সাজছে। তো গাইস আমি এখন ভিতরে যাচ্ছি, সবাই এখন সাজুগুজু করছে। কি অবস্থা রোহিত? তো আমার বোন, ছোট্ট বোনটি সুন্দর করে সেজেছে আজকে। আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে। তোমাকে আমি আশীর্বাদ করি যে তুমি অনেক বড় হও। গাইস কিছুক্ষণ পর মেহমান আসবে, তো আমরা নাস্তার যে আয়োজন সেগুলো এখন করব। মোটামুটি ভালোই সাজানো হয়েছে। এই যে এখানে আগুনের তাপ সেরকম কিছু বলেন রান্নার বিষয়ে, মানে রান্না কেমন হচ্ছে? আমি সন্ধ্যার থেকে যেতে বলছি, রান্না বান্না ভালো হচ্ছে, খুব সুন্দর হচ্ছে রান্না। মেহমান এখনো আসেনি, মানে রান্না দিয়েছি এখন। হ্যাঁ, ওরা অবশ্য আসছে। হ্যাঁ, যাক ভালোই রান্না বান্না হচ্ছে। আপনি মিলন মামা কিছু বলুন। তো মামা কিছু বলেন, কেমন লাগছে আজকের অনুষ্ঠানে? এখন খুব ভালো, সবচেয়ে বেশি ভালো লাগছে আমি এই বাসায় লোক আমার রান্না খুব পছন্দ করে। হ্যাঁ, যাই হোক আমার খুব ভালো লাগছে, ধন্যবাদ। কিন্তু আমি তো বেকার রয়েছি, দিদিরা আসছে না, সবাই আসছে। গাইস আমরা এখন মানে বাড়াবো যে আমার বোন এখন মানে তাকে আশীর্বাদ করবে সবাই। এখানে তাকে ছবি টবি তুলছে সবাই। গাঁদা ফুল, আমি তাদেরকে কয়েকটা ছবি তুলে দিই। ওকে, আমি এখানে আছি। আচ্ছা, বাইরে অনেক মানুষ, মেহমান চলে আসছে তো। আর ভিডিও এই যে দুলা ভাই, ভাই খালি পরিশ্রম করেছি আমরা সকাল থেকে ভাই, কি বললাম আমি এটা পরিশ্রমের ফল পাবে শশী। সবাই আপনারা দোয়া করবেন, সামনে এনজয়মেন্ট করবেন, সবাই আপনারা উপভোগ করেন ভিডিওর মাধ্যমে। আর সবাই লাইক কমেন্ট করবেন। জয়ন্ত কুমার। গাইস আপনারা শুনতেই পারলেন যে ভাই কি বললো। তো অবশ্যই আপনার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনারা। আজকের ভিডিওটা মানে আমার লাইফের সেরা ভিডিও, যে এরকম ভিডিও কখনো করি নাই। আজকে যেহেতু আজকে আমার ছোটো বোনের আশীর্বাদ, তো প্ল্যান করে আসলাম আজকে একটা ব্লগ করবো, তো করতেছি। গাইস ভিডিও হচ্ছে, আপনারা আশীর্বাদ করবেন তার জন্য, নতুন জীবন শুরু করতে যাচ্ছে সামনে। 6 তারিখে বিয়ের আপনার সবাই দাওয়াত থাকলো আমার চালুর বিয়েতে, আপনারা সবাই আমন্ত্রিত। এটা হিন্দুদের যে নিয়মটা, ওই নিয়মটা করছে। আমি আপনাদেরকে সুন্দর করে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন গাইস কত মানুষ হয়েছে। আমি একটু সামনে দিয়ে যাই, কিন্তু ভালো আসছে না তেমন একটা। উদয় বুঝাই দিবে সবকিছু, একজন থাকলে হবে। আমি যখন আশীর্বাদ দিতে যাবো না, তখন আমারটা ভিডিও করবো। হ্যাঁ, এদিক নাও। তো গাইস আশীর্বাদ শেষ হয়ে গেছে, এখন ঘরে আসলো। এখন আমি কয়েকটা ছবি তুলে দেবো তাকে। এখন খাওয়া দাওয়া করাবে। ছেলে পেলে উঠে গেলে
কি দুইটা কিনেন গাইস আজকে একটা সেই জার্নিং গেল, এখন বাজতেছে 2টা। তো অনুষ্ঠান শেষ হয়ে গেছে, সবাইকে খাওয়া দাওয়া করাইলাম, তারপরে এখন নিজেও খাই নাই, মানে অতিরিক্ত ঘুম লাগছে। এখন আমি খাওয়া দাওয়া করবো। আপনাদের কাছে যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।